আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ইরাবেন রাভি ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা চলে যাচ্ছি ঢাকার রাপা প্লাজার জয়িতায়। আমার সাথে আমার বড় মামা, বড় মামি, আম্মু এবং মামাতো ভাইরা আরও সবাই ছিল। সবাই মিলেই মূলত আমরা এই রাপা প্লাজার যে জয়িতায় রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়া দাওয়া করার জন্যই গিয়েছিলাম। অবশেষে আমরা এক সিঁড়ি দুই সিঁড়ি করতে করতে জয়িতা রেস্টুরেন্টে প্রবেশ করলাম। জাস্ট অ্যামেজিং ছিল লোকটা, একদম পুরা বাসার মতোই লাগছিল আমার কাছে। যেভাবে পারছে সেভাবে বসে এখানে খাওয়া দাওয়া করা সম্ভব। চেয়ার টেবিলের সাথে নিচে বসার ব্যবস্থা আছে এবং সকল ধরনের বাঙালি ফুড কিন্তু এখানে পাওয়া যায়। আপনার বোয়াল মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাক ভর্তা, মুরগির মাংস এবং চিংড়ির মালাইকারি, সব কিছু দেশি ভালো ভালো খাবার কিন্তু এখানে পাওয়া যায়। জাস্ট অ্যামেজিং ছিল। বাঙালিয়ানা খাবার দাবার শেষ করে এবার আসি বাঙালিয়ানা পিঠাপুলিতে। বিভিন্ন ধরনের সিঙ্গারা, পুরি সহ নানা ধরনের পিঠা, ঝাল পিঠা, মিষ্টি পিঠা, যত ধরনের পিঠা এবং দই মিষ্টি যা ছিল সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। জয়িতা মূলত গ্রাম বাংলার মানুষের একটি ঐতিহ্য ধরে রাখার জন্য এখানে মূলত এই খাবারগুলো ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে শুধু গ্রাম বাংলার খাবার নয়, সব ধরনের খাবারই কিন্তু এখানে পাওয়া যায়। শুধু এখানে খাবার নয়, এবং খাবারের সাথে সাথে বিভিন্ন হাতের কাজ সহ নানা রকম জিনিস দিয়ে এখানে সাজানো। মূলত এটি কোনো রেস্টুরেন্ট নয়, একটি মূলত হাতের হস্তশিল্পের একটি জায়গা, এবং বিভিন্ন ধরনের জামা কাপড়ও পাওয়া যায়। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে যতগুলো পিলার আছে সবগুলো পিলারের চারদিকেই কিন্তু এক একটা কবির এক একটা গুণী গুণী কথা লেখা আছে এবং বিভিন্ন ধরনের কবিতার মাধ্যমে এখানে সাজানো আছে। জাস্ট অ্যামেজিং লুকে সাজানো এই জয়িতা। আপনারা যারা গিয়েছেন অবশ্যই তারা জানেন যে এখানে কেমন, এটার পরিবেশটাই কেমন এবং এদের খাবার দাবারের কোয়ালিটি কেমন। এরপরেই চলে আসছি আমরা খাওয়া দাওয়ায়। আমরা বিভিন্ন ধরনের বাঙালি ফুড যেমন গরুর পট, গরুর কালা ভুনা, মুরগির মাংস সহ বিভিন্ন ধরনের আমাদের বাঙালি যেসব খাবার আছে, বিভিন্ন শুটকি ভর্তা এবং বিভিন্ন ধরনের ভর্তার আইটেমগুলো নিয়ে আমরা খাচ্ছিলাম। এবং সবশেষে আমরা এখানকার যে জয়িতার চাটা কিন্তু অনেক অনেক মজা ছিল। এবং তারপরেই আমি খাওয়া দাওয়া শেষ করে চারদিকে একটু যেখানে যেভাবে সাজানো ছিল সেইভাবে সাজানোগুলার একটু শর্ট নিতে থাকলাম। আপনারা দেখুন কতটা সুন্দর করে জয়িতার ডেকোরেশন করা। আমাদের পাশের টেবিলে দুটি কিউট কিউট বাচ্চা এখানে বসা ছিল। বুঝতে পারলাম না জমজ কিনা, না এমনি দুই বোন। অনেক কিউট দুটা বাচ্চা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।